সোমবার জাপানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ৬২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে দেশটির ইশিকাওয়া অঞ্চলে ৭.৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, জাপানে শিগগিরই আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। জাপানের ব্রডকাস্টিং কর্পোরেশন এনএইচকে জানিয়েছে, এরই মধ্যে আরও ভূমিকম্প, ভূমিধস ও বৃষ্টিপাতের সংখ্যায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। গত সোমবার জাপানের ইশিকাওয়া অঞ্চলটি ছিল ৭.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল, যার ফলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি হনশো দ্বীপের নোটো প্রদেশে আঘাত করলে সেখানকার কর্মকর্তারা উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান। এই ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা, তবে বেশ কয়েকটি শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকাও পড়েছেন। ভূমিকম্পের পর জাপানের সামরিক বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। তারা খাদ্য, পানি এবং আশ্রয়ের যাবতীয় সরঞ্জাম সরবরাহ করতে শুরু করে। অন্যদিকে উপকূলীয় শহর সুজুর মেয়র মাসুহিরো ইজুমিয়া জানিয়েছেন, সেখানকার প্রায় কোনো বাড়ি আর দাঁড়িয়ে নেই। শহরের প্রায় ৯০% বাড়ি সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। পরিস্থিতি সত্যিই বিপর্যয়কর। শিকা শহরের আশ্রয়কেন্দ্রে থাকা এক নারী গণমাধ্যমকে জানান, আফটার শকের কারণে আমি ঘুমোতে পারছি না, আমি ভয় পাচ্ছি, কারণ আমরা জানি না যে পরবর্তী ভূমিকম্প কখন আঘাত হানবে। মূলত ভৌগোলিক অবস্থানগত কারণেই জাপানে বেশি ভূমিকম্প হয়। এ কারণে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। দেশটিতে প্রতি বছর গড়ে ২,০০০-এর মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। অধিকাংশ ভূমিকম্প ক্ষীণ হয়ে থাকলেও দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের অনেক রেকর্ড রয়েছে।